রামলালাকে দর্শন করতে উত্তরবঙ্গ থেকে বিশেষ ট্রেন আস্থা এক্সপ্রেস করে অযোধ্যায় রওনা দিল কালিয়াগঞ্জ থেকে 24 জনের সদস্য। গত 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে অযোধ্যায় ঢল নেমেছে ভক্তদের। প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছেন রামলালার দর্শনে। বিশ্ব হিন্দু পরিষদের শাখা রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের সহযোগিতায় সংস্থার উদ্যোগে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে 24 জন ভক্ত অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিল এদিন বিকেলে। কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে 24 জন সদস্যকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। সকলে মালদা থেকে অযোধ্যাগামী বিশেষ আস্থা এক্সপ্রেস ট্রেনে করে যাত্রা করবেন। আমরা আজকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস যারা রাম মন্দির আন্দোলনের সাথে দীর্ঘ 40 বছর ধরে যুক্ত ছিলেন বা আধুনিক অবস্থাতেও যুক্ত আছেন, তাদেরকে মন্দির দর্শনের বিশেষ ব্যবস্থা করে তাদেরকে অযোধ্যা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আমরা কালিয়াগঞ্জ থেকে 24 জন রওনা হচ্ছে, মালদা হয়ে অযোধ্যা যাব। কারা এই ব্যবস্থা করেছে রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে? এটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদেরই একটা শাখা, যেটা এখন বর্তমানে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের যে সংস্থা আছে তারাই এই ব্যবস্থা করেছে। নিজ নিজ খরচেই? হ্যাঁ, নিজ নিজ খরচ পুরোটা। কয়দিনের রয়েছে? আমরা আজকে রাত্রে রওনা হব, কাল বিকালে পৌঁছাবো, রাত্রে থাকবো, পরের দিন পুরো দিন থেকে রাত্রে আবার ধরে ওই ট্রেন ধরে চলে আসবো। কতটা আবেগ রয়েছে এই? আবেগ বলতে গিয়ে এটা অকল্পনীয়। যে একটা স্লোগান দিছিলাম 1990 সালের আগে থেকে, যে রামলালা হাম আয়েঙ্গে মন্দির ওই বানায়েঙ্গে, তখন ভাবতে পারিনি যে নিজের জীবদ্দশায় এই জিনিসটা দেখে যাব। তা আমরা ভারতবাসী হিসাবে, হিন্দু হিসাবে খুব ভাগ্যবান যে নিজের জীবদ্দশায় এত বড় একটা বিষয় আমরা নিজেরা দেখতে পারি।